আমি মনে করি এই দেশের জনগণ এখন তারেক রহমানের 75% মানুষ এখন তারেক রহমানের ভক্ত হয়ে গেছে। গ্রেফতার হয়েছে, আমি 1 মাস জেল খাটছি, এখানে বাড়ি আইসি, আমরা আবার এই আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছি। ঝাঁপিয়ে পড়ার কারণে আমরা এই জুলাইয়ের আন্দোলন সংগ্রাম, আমরা তো দেশে থাকতে পারতাম না, এলাকায় থাকতে পারতাম বলে না, আমরা আন্দোলন করে আমরা আসছি, আন্দোলন করছি ঢাকা, নারায়ণগঞ্জ, লিংক রোড, পাগলা রোডে, এরপরে চট্টগ্রাম, ঢাকা চট্টগ্রাম রোডে আমরা আন্দোলন সংগ্রাম করছি, কিন্তু রয়েছি আমরা বাহিরে, রাত্রি যাপন সারাদিন রয়েছে, আন্দোলন করছি এখানে আইসা। আমরা এলাকা থাকতে পারি না, আমাদের গুলির অর্ডার হয়ে গেছিল, পাইলে গুলি করবো, এবং পুলিশে আইসে আমার অফিস ভাঙচুর করছে, বাড়ি ভাঙচুর করছে, আপনারা জানেন। এই বিশেষ করে সরকার হটানোর একমাত্র একটি স্থান ছিল, সেটাই যে এই নারায়ণগঞ্জ থেকে, সাইনবোর্ড থেকে সরকার পতনের প্রথম ডাক আমরা মনে করি এখানটা হয়েছে। সেটা অনুভূতিটা আমরা আসলে এটা মানে ভাষায় প্রকাশ করার মতন না। বিগত 17টা বছর আমরা বাড়ির ঘরে থাকতে পারিনি, ওরকম ভাবে আমরা জেল জুলুমে খাটতে হয়েছে, জেলের কোর্টের বারিন্দায় সারা জীবন কাটাইতে হয়েছে। আমরা মনে করি তার নেতৃত্বে ফতুল্লাহ থানারা আজকে আন্দোলন সংগ্রামটা বাংলাদেশের সবচেয়ে বেশি আন্দোলন সংগ্রাম হয়েছে আমাদের ফতুল্লাহ থানা। সেই ফতুল্লাহ থানা থেকে আমরা সরকার হটাইছি এবং সরকার পতনের আন্দোলন ডাক দিয়েছি। এই আন্দোলনে আমাদের শহীদুল ইসলাম টিটু জনাব তিনি সবসময় আমাদের পাশে থেকে, তিনি নিজে আগে সামনে থেকে আমাদেরকে পিছিয়ে রেখে আন্দোলন সংগ্রামে এই সহযোগিতা করছে। এবং তখন আমরা 5ই আগস্টের পরে থেকে আমরা মনে করতেছি আমরা একটা নতুন জীবন পেয়েছি। ইসলাম টিটুর লাইন নেতা, আমাদের লাইন নেতা এবং নানান ইউনিয়নের ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ আমরা তার পাশে ছিলাম, তারা আমরা বিজয় করতে পারতাম। তার একটি ছিল তার এই সময় দেওয়াটা, এবং আমাদের এখানে যে এই মানুষের ধারে ধারে যাওয়াটা, সেটার মধ্যে সে দিতে পারে না, সে একটু অসুস্থ ছিল। তার ভুলের কারণে আজকে আমাদের এই নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য একটা এই অ্যাডভোকেট আব্দুল আলামিন হয়েছে, যে এনসিপির একটা লোক, তিনি এই যে এই দেশের এলাকার এই দেশে থাকেন না, চিনেন না, এখানে ভাড়া থাকে। জুলাই সনদ বাস্তবায়ন তো আমরা চাইতেছি, এরা তো জুলাই সনদ বাস্তবায়ন চায় না। এরা চাইতেছে মন মতন কিছু ধারা নির্ধারণ বা কিছু লোকজন ঢুকানো, কমিটির জনগণের একজন গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট জুলাই সনদ বাস্তবায়ন করছে, এবং জুলাই সনদের বাস্তবায়ন কমিটি অলরেডি হয়ে গেছে সংসদ, আপনারা দেখছেন। আমরা বিগত দিনে তাদের আমার মাঠেও পাইনি, আন্দোলন সংগ্রামে তাদের মাঠে পাই নাই। তারা একটা গুপ্ত সংগঠন, এই রাষ্ট্রের সংগঠনটা রাষ্ট্রের বিরুদ্ধে ছিল, পূর্ব পাকিস্তান থেকে শুরু হয়েছে, তাদের জন্মলগ্ন থেকেই এই বাংলা রাষ্ট্রের তারা বিরোধিতা কাজ করছে। এটারও পলাই দিব ইনশাল্লাহ, 2-1 ভিতরে আজ করতে পারে, আমার ধারণা মোদী আজকেও পলাইতে পারে। আর ফতুল্লাহ থানার ভিতরে মনে করে আওয়ামী লীগের অস্তিত্ব নাই, ইন্ডিয়া মোদীও পলাইতেছে না, এটাই বকুই আর মোদী এটাই বকুই। তারা কোনো হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের ফতুল্লাহ থানা সংগ্রামী সভাপতি জনাব শহীদুল ইসলাম টিটু ভাইয়ের নেতৃত্বে, এবং অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে, এবং মাসুকুল ইসলাম রাজীবের নেতৃত্বে আমরা জেলা বিএনপি, থানা বিএনপি ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন সংগ্রাম যে বিগত দিনে করছি, ইনশাল্লাহ সামনের দিকে আমরা তার কোনো আত্মীয় শক্তিশালী করার লক্ষ্যে আমরা কাজ করবো। 7 তারিখ নির্বাচন বর্জন করার জন্য ধন্যবাদ জানাই বিএনপির পক্ষ থেকে। আসসালামু আলাইকুম নাজিবুল ভাই, কেমন আছেন? আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে ভাই, আমরা যতটুকু জানি যে দীর্ঘ 17 বছর যখন নির্যাতন হয়েছিল বিএনপি, তখন আপনি সবসময় নেতাকর্মীদের নিয়ে রাজপথে সক্রিয়ভাবে ছিলেন শহীদ ইসলাম টিটু ভাইয়ের নেতৃত্বে। আসলে সেই সময়টা যদি আপনি একটু বিশ্লেষণ করতেন, কেমন কেটেছিল আপনাদের? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে তো আমরা বিগত 17 বছরের আন্দোলন সংগ্রাম এই সরকারের বিরুদ্ধে করে আসছি, এবং আমরা অনেক জেল জুলুম মামলার শিকার হয়েছি। এটা সারা বাংলাদেশের নেতা কর্মীরা হয়েছে, এটা শুধু আমাদের এখন না।
আমি বলবো, আপনারা দেখছেন বিগত নির্বাচনে যে 24-এর যে নির্বাচন, 7 জানুয়ারি যে নির্বাচনের পূর্বে আমাদের যে আন্দোলন সংগ্রামটা ছিল, সে সময় সবচেয়ে বেশি আমাদের এই আন্দোলন সংগ্রাম করতে সরকারের বিরুদ্ধে নির্বাচন প্রতিহত করার জন্য আমাদের সবচেয়ে বেশি কষ্ট হয়েছে এবং আমাদের জীবনের রিস্ক নিয়ে আমরা সেই সময় আন্দোলন সংগ্রাম করছি। নানান ইউনিয়নে, নানান ওয়ার্ডে, নানান এলাকায়, বিশ্ব রোড, পাগলা বাজার, নানান আমরা ফতুল্লা, ঢাকা, নারায়ণগঞ্জ, যত আন্দোলন সংগ্রাম আছে ইনশাল্লাহ আমরা এটা অংশগ্রহণ করছি। ফতুল্লা থানা বিএনপি এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে এবং শহীদুল ইসলাম টিটু ভাইয়ের পক্ষ থেকে আমরা সবসময় আন্দোলন সংগ্রাম, যেরকম রোডে রাস্তাঘাটে ছিলাম। আমরা মনে করেন এই জুন জুলাইয়ের যে আন্দোলন 5ই আগস্ট, এটার পিছনে আমি মনে করি আমাদের এই বাংলাদেশের আন্দোলন নক্ষত্রটাই ঢাকার ছাত্রদের মাধ্যমে যেভাবে শুরু হয়েছিল, আপনারা জানেন যে আবার এই জুলাইতে এসে আবার এটা করলাম, এরা ছাত্রদের মাধ্যমে সরকারের পক্ষে যারা এই প্রোগ্রামটা স্থগিত করছিল, তখন এই প্রোগ্রামটা করলাম আবার আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন জনাব তারেক রহমান, তিনি আবার লন্ডন থেকে আবার আমাদের এই ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের দিয়ে এবং বিবিদের দিয়ে তখন আন্দোলনটা আবার পুনরায় চালু করেছেন। ওই আন্দোলন চালু অব্যাহত রাখতে গিয়া আমাদের ইনশাল্লাহ এই জুলাইয়ের আন্দোলনের সংগ্রামে বিএনপির নেতৃবৃন্দ আমরা সবাই যখন মাঠে ঝাঁপিয়ে পড়েছি এবং রাস্তাঘাট যখন ব্লক করে দিয়েছি, তখনই মনে করেন জুন শেষে আগস্টে আমাদের এই শুরু হয়ে জায়গা এই নানান রাস্তাঘাট ব্লক করার মধ্যে, এই ব্লকের মধ্য দিয়েই মনে করেন কারফিউ দিছে। তারপর আমরা রোড ছাড়ি নেই, মাঠ ছাড়ি নেই। আসলে যে জুলাই আন্দোলন যখন গেল, তখন আপনি নারায়ণগঞ্জ চাষারা থেকে শুরু করে সাইনবোর্ড, শনি একটা যাত্রাবাড়ি, এইসব স্থানগুলোতে বেশি ছাত্র জনতা ছিল। তো সেই সময়কে আপনি এই দিক থেকে কি দিক নির্দেশনা দিয়েছিলেন এবং আপনি কত তারিখে মানে গ্রেপ্তার হয়েছিলেন, সে বিষয়টা যদি আমাদেরকে একটু বলতেন। আমরা গ্রেপ্তার হয়েছি, আমি 1 মাস জেলখার সেখানে বাড়ি আইসি, আমরা আবার এই আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছি। ঝাঁপিয়ে পড়ার কারণে আমরা এই জুলাইয়ের আন্দোলন সংগ্রাম, আমরা তো দেশে থাকতাম না, এলাকায় থাকতাম বলে না, আমরা আন্দোলন করে আমরা আসছি, আন্দোলন করছি ঢাকা, নারায়ণগঞ্জ, লিং রোড, পাগলা রোডে, এরপরে চট্টগ্রাম, ঢাকা চট্টগ্রাম রোডে আমরা আন্দোলন সংগ্রাম করছি, কিন্তু রয়েছি আমরা বাহিরে, রাত্রি যাপন সারাদিন রয়েছে, আন্দোলন করছি এখানে আইসা। আমরা তো এলাকা থাকতে পারি না, আমাদের গুলির অর্ডার হয়ে গেছিল, পাইলি গুলি করবো, এবং পুলিশে আইসে আমার অফিস ভাঙচুর করছে, বাড়ি ভাঙচুর করছে, আপনারা জানেন, আমার অনেক ক্ষতিগ্রস্ত করছে এবং আমার অফিস তো অলরেডি খুলতে দেন বললেই চলে, পুলিশ অল টাইম ডিউটি দিছে আমার। তারপর আমরা আন্দোলন সংগ্রাম করছি। বিশেষ করে আপনারা দেখছেন বিগত দিনে এই 2 আগস্ট থেকে শুরু করে সাইনবোর্ড, চাষারা, জালকুড়ি স্টেডিয়াম, এই চিরাং রোডের আশেপাশে এবং শনি একলার আমরা যে একটা অবস্থান তৈরি করছিলাম ছাত্র জনতার মাধ্যমে, ছাত্রদের নিয়ে, আমাদের নেতা কর্মীদের নিয়ে, সেই অবস্থার প্রেক্ষিতে গুলাম আজকে সরকার হটাইতে আমরা বাধ্য হয়েছে। এই বিশেষ করে সরকার হটানোর একমাত্র একটি স্থান ছিল, সেটাই যে এই নারায়ণগঞ্জ থেকে সাইনবোর্ড থেকে সরকার পতনের প্রথম ডাক আমরা মনে করি এখানটা হয়েছে, এবং আমাদের নেতৃত্বে আমরা যে আন্দোলন সংগ্রাম করছি সেই আন্দোলনের মাধ্যমেই রোড ঘাট যখন বদ্ধ হয়ে গেছে গা, এবং এইখানে আপনারা জানেন পিবিআর অফিস আছে, ক্যাম্প আছে, বিজিবির ক্যাম্প আছে, এবং পুলিশ হাজার দিয়ে আমাদের দমাইতে পারে নাই, এবং হেলিকপ্টার দিয়ে গুলি করে আমাদেরকে দমাইতে পারেন। আমাদের ছাত্র দলের কয়েকজন লোক মারা গেছে এবং আরো কিছু নিরহ লোক মারা গেছে এলিকপ্টারের গুলি খাইয়া। এখানে আমরা লাশ নিয়েও মিছিল করছি। আসলে 5ই আগস্টে যখন শুনলেন যে শেখ হাসিনা এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, তখনকার যে আপনার অনুভূতিটা, সেইটা যদি একটু শেয়ার করুন। সেটা অনুভূতিটা আমরা আসলে এটা মানে ভাষায় প্রকাশ করার মতন না। বিগত 17টা বছর আমরা বাড়ির ঘরে থাকতে পারিনি ওরকম ভাবে, আমরা জেল জুলুমে খাটতে হয়েছে, জেলের এই কোটের বারিন্দায় সারা জীবন কাটাইতে হয়েছে। কারণ এই আপনার প্রতিনিয়তই তারিখ থাকতো, মামলার তারিখ থাকতো, এই হাজিরা দিতে হইতো। আমাদের যেভাবে মামলা আমরা দিয়ে যেভাবে, এবং এই সরকার পরিকল্পিত ভাবে আমাদের যে একটা সাদার ভাও করছিল চার্জশিট, আমরা তো এখন যদি আল্লাহর একটা অশেষ রহমত যদি 5ই আগস্ট না হইতো, তাহলে আমরা এখন জেল জুলুমে খাটতেই আমাদের জীবন শেষ হয়ে যেত। আর এখন আমরা আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি 5ই আগস্টের পরে
আপনারা যাই না দেখেন নারায়ণগঞ্জে কোনো 5ই আগস্টের পরে কোনো আমাদের যে থানা ফতুল্লা বা নারায়ণগঞ্জ কোনো একটা জিনিস সরকারি স্থাপনা কোনো আমরা ক্ষতি করতে দেই নাই, এবং কোনো আমরা কোনো জোর জামালা করতে দেই নাই। এবং একটি হয়েছে যেখানে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট এই সরকারের যারা আমলা কামলারা ছিল এবং যারা গডফাদার ছিল তাদের বাড়ি ঘর এটা খালি পোড়াইছে, এবং আমজনতা যাদের দ্বারা এই ওনাদের দ্বারা যারা নির্যাতিত হয়েছেন সেই লোক জনাইছে তাদের বাড়িঘর অনেকে ভাঙচুর করছে বা ই করছে। এটা নারায়ণগঞ্জ ওই রাইফেল ক্লাব তাই মুসলমান বাড়ি এরকম জায়গা কয়েকটা জায়গায় হয়েছে। সেটা হয়েছে এটা আমাদের দলীয় কোনো লোকজন করে না, সেটা করছে একমাত্র আমজনতা, এটা কোনো দলীয় না। তখন আমরা 5ই আগস্টের পরে থেকে আমরা মনে করতেছি আমরা একটা নতুন জীবন পেয়েছি, নতুন জীবন পেয়ে আজকে আমরা যে চলাফেরা করছি, এটি সবচেয়ে বড় কথা। আপনারা যখন রাজপথে ছিলেন তখন তো ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদ ইসলাম টিটু আপনাদেরকে সর্বাত্মক ভাবে পাশে ছিলেন, সাপোর্ট দিয়েছিলেন, তো তার সম্পর্কে যদি একটু বলতেন। আসলে শহীদুল ইসলাম টিটুর নেতৃত্ব আসার পর থেকে ফতুল্লা থানা বিএনপিটা চাঙ্গা হয়েছিল, এবং নারায়ণগঞ্জ জেলা যুব দলের জন সভাপতি ছিল। তারপর থেকে তার নেতৃত্ব, তার গুরু দর্শিতায় যেভাবে তিনি রাজনীতিটাকে এগিয়ে নিয়েছেন, বিশেষ করে নারায়ণগঞ্জ জেলা যুব দলটাকে যেভাবে গুছিয়ে সাজিয়ে দিয়ে আসছেন, সেই কমিটি এখন পর্যন্ত কাজ চলতেছে, তার হাতের গড়া কমিটি। তিনি যখন যুব দল ছেড়ে আবার আমাদের নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য হইলেন এবং আমাদের থানা বিএনপির সভাপতি হইলেন, আমরা মনে করি তার নেতৃত্বে ফতুল্লা থানাটা আজকে আন্দোলন সংগ্রামটা বাংলাদেশের সবচেয়ে বেশি আন্দোলন সংগ্রাম হয়েছে আমাদের ফতুল্লা থানা। সেই ফতুল্লা থানা থেকে আমরা সরকার হটাইছি এবং সরকার পতনের আন্দোলন ডাকছি। সেই আন্দোলনে আমাদের শহীদুল ইসলাম টিটু জনাব তিনি সবসময় আমাদের পাশে থেকে তিনি নিজে আগে সামনে থেকে আমাদেরকে পিছিয়ে রেখে আন্দোলন সংগ্রামে এই সহযোগিতা করছে, এবং তার এই দূরদর্শিতার কারণে আজকে এই 5 আগস্ট হয়েছে, এবং তার সহযোগিতা ইনশাল্লাহ আমরা এই আন্দোলন সফল ভাবে শেষ করছি। দীর্ঘ 17 বছর পর আপনারা ক্ষমতায় আসলেন, মানে তত্ত্বাবধায়ক সরকার যখন ছিল, তারপরে এই যে নির্বাচন হলো, জনগণ এবং আপনার যে বিএনপির তৃণমূল কর্মীরা তারা অধীর আগ্রহী ছিল যে নারায়ণগঞ্জ 4 আসনে বিএনপির সমর্থিত একজন প্রার্থী ক্ষমতার আসনে বসবে, কিন্তু সেক্ষেত্রে আপনারা ব্যর্থ কেন? আমরা আসলে ব্যর্থ না, আমরা তো দলীয় ভাবে আমরা চেষ্টা করছি। আমাদের যেহেতু একটা আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে সিদ্ধান্ত নিচ্ছে, সেই সিদ্ধান্ত অনুপাতে তিনি আমাদের এই ফতুল্লা 4 আসন থেকে একজন ক্যান্ডিডেট, এই জমিয়তুল উলামায়ের একজন ক্যান্ডিডেট আমাদের এখানে দিচ্ছে, খেজুর গাছ মুফতি মনির হোসেন কাশিমিরা দিচ্ছে। আমরা আমাদের শহীদুল ইসলাম টিটু ফতুল্লা থানার সংগ্রাম সভাপতি, তিনি তারও দেওয়ার কথা ছিল নারায়ণগঞ্জ 4 থেকে, কিন্তু জোটের কারণে এখানে হয়েছে। তাই আমরা সর্বোচ্চ চেষ্টা করছি নির্বাচিত করার জন্য। এখানে নির্বাচিত করার জন্য আমরা যে সর্বোচ্চ চেষ্টা করছি, আমরা আমাদের দলীয় এই মুফতি মনির হোসেন কাশিমি ভালোই ছিল, আমরা তার নিয়ে হাতে কাজ করতে সুবিধা ছিল, যে অনেক বড় বিজয় হইতো যদি আরো 5 জন বিএনপির লোক ক্যান্ডিডেট হইতো, তারপরে মুফতি মনির হোসেন বিজয় হইতো। যেহেতু শহীদ ইসলাম টিটুর লাইন নেতা, আমাদের লাইন নেতা এবং নানান ইউনিয়নের ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ আমরা তার পাশে ছিলাম, তারা আমরা বিজয় করতে পারতাম। তার একটি ছিল তার এই সময় দেওয়াটা, এবং আমাদের এখানে যে এই মানুষের ধারে ধারে যাওয়াটা, সেটার মধ্যে সে দিতে পারে না, সে একটু অসুস্থ ছিল, তার কারণে আমরা বিজয় করতে পারি নাই। এটা আমি মনে করি আমাদের বিএনপির ব্যর্থতা না, এটা তার নিজের ব্যর্থতা এবং তার নিজের দলের ব্যর্থতা। এটা আমরা বিএনপির কোনো ব্যর্থতা আমরা দেখি না। আমরা নিজের টাকা দিয়ে তার নির্বাচন করছি, সর্বোচ্চ নির্বাচন করছি। তার এখানে আবার কিছু ভুল আছে। তার ভুল হইল আপনার নির্বাচনের আগেই কিছু আওয়ামী লীগের লোকজন সে ডাইকা টাইনাই না আবার সামনে রাখা শুরু করলো, এবং কিছু বিতর্কিত বিএনপির লোকজন এসে তিনি সামনে রাখলো, যারা কেন্দ্র থেকে বহিষ্কৃত ছিল বা অনেকেই ছিল, অনেক কিছু মানে সে মনে করছে নির্বাচিত হওয়ার জন্য উম্মত হয়ে গেছিল। উম্মত হইতে গিয়া তার আজকে এই দুর্দশা হয়েছে। আমি মনে করি তার ভুলের কারণে আজকে আমাদের এই নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য একটা এই অ্যাডভোকেট আব্দুল আলামিন হয়েছে, যে এনসিপির একটা লোক, তিনি এই যে এই দেশের এলাকার এই দেশে থাকেন না, চিনেন না, এখানে ভাড়া থাকে।
আমরা পরে জানলাম যে এখানে আমাদের এই ভুইগর ভাড়া থাকে। আমরা তারা কোনো সময় দেখিও নাই বা কোনো আন্দোলন সংগ্রামতে এই নেই, কোনো কিছু আমরা পাইও নাই। সে পরে শুনলাম যে তারা এনসিপি করে এখানে ভাড়া থাকে। জুলাই সনদ বাস্তবায়ন তো আমরা চাইতেছি, এরা তো জুলাই সনদ বাস্তবায়ন চায় না। এরা চাইতেছে মন মতন কিছু ধারা নির্ধারণ বা কিছু লোকজন ঢুকানো, কমিটি বা এই মাঠে কাজ করানো, তারা এটা বিকৃতি করে তারা এই জুলাই সনদ বাস্তবায়ন চায়। আসলে তারা জুলাই সনদ বাস্তবায়ন অ্যাকচুয়ালি চাওয়ারও কিছু নেই, দেওয়ারও কিছু নেই। জুলাই সনদটা জনগণের, সে জনগণের একজন গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট জুলাই সনদ বাস্তবায়ন করছে এবং জুলাই সনদের বাস্তবায়ন কমিটি অলরেডি হয়ে গেছে সংসদ, আপনারা দেখছেন। তাই আমি মনে করবো যারা এই যে এই এনসিপি জামাত জারি হোক, আমরা বিগত দিনে তাদের গুলো মাঠেও পাইনি, আন্দোলন সংগ্রামে তাদের মাঠে পাই নাই। তারা একটা গুপ্ত সংগঠন। এনসিপি বলতে কোনো দল আমি দেখি না, এটা মনে করি না, কারণ এটা একটা জামাতের অংশ, ছাত্র শিবিরের পোলা পাইনি। এনসিপির যারা আসছে সবটি পোলা পাইনি জামাত শিবিরের। যেমন ওই যে আমাদের এমপি আমিন, উনিও করলাম জামাত ছাত্র শিবির, এবং ওনার বাপ মা সবাই জামাত। এবং ওই যে নাসিরউদ্দিন পাটোয়ারি, তারও জামাতের, তার বাপ মা সব জামাত। এবং ওই যে নাহিদ, সবাই জামাতের। অ্যাকচুয়ালি জামাতের লোকই ওরা এখানে এই বিগত দিন আমলিক করছে কলেজ ইউনিভার্সিটিতে, আমলিক করে আবার এখন আবার এই এনসিপি হয়ে গেছে গা। আসলে মূলত ওরা জামাতের লোকই। আর ওরা যেভাবে আন্দোলন সংগ্রাম বিগত দিনে করছে, আমরা তো এই ঢাকা শহর রয়েছে ধরছে, কিন্তু আন্দোলনটা তো অ্যাকচুয়ালি আমরা এখান থেকে চালাই গেছি। আন্দোলনটা তো আমরা বিকৃতি করার জন্য কোন দলের কোন গোষ্ঠীকে দেওয়া হয় নাই, এটা হলো আমাদের। বিগত দিনের কার্যকলাপ তাদের দেখবেন, তারা সবসময় রাষ্ট্রের বিরুদ্ধে ছিল। এই সংগঠনটা, এই রাষ্ট্রের বিরুদ্ধে ছিল। পূর্ব পাকিস্তান থেকে শুরু হয়েছে, তাদের জন্মলগ্ন থেকেই এই বাংলা রাষ্ট্রের তারা বিরোধিতা কাজ করছে। জামাত আসলে তারা যারা ইসলামী এই দলটার সাথে সম্পৃক্ত, তাদের খোঁজ খবর নিয়ে দেখেন, আসলে তারা ইসলামী কোনো দলই নাই, ইসলামী কোনো লেবাজও তাদের মধ্যে নাই। তারা শুধু একটা এই কিছু তাদের মন গড়া কিছু বই আছে জামাত ইসলামের, এটি পড়াশোনা কইরা তারা বুঝে রাখে, কিন্তু এটা পাবলিক ফাংশনে তারা এটা ব্যবহার করা বা বলার কোনো সুযোগ তাদের নাই বা রাখেও না। আর তারা যে ইসলাম করতেছে, আসলে তারা, আমি দেখতেছি তাদের মধ্যে ইসলামের কোনো নমুনই নেই না। দল তো হইলো পর হিসাব, তারা কোনো ইসলামের নমুনই নেই। কিছুদিন ধরে অনলাইন মিডিয়া পোর্টালে বেশ কিছু জায়গায় দেখা যায় যে শেখ হাসিনা নাকি আবার ফিরবে। আর এই যে আজকে জুলাই মাস চলতেছে, ভারতেও একটি আন্দোলন হচ্ছে। আসলে কেমন দেখছেন এই বিষয়টা, যদি আপনি শেয়ার করেন? এটা হলো আসলে এই জুলাই আন্দোলন, আমরা স্বৈরশাসক আসলে পৃথিবীর কোন রাষ্ট্রে কেউ থাকতে পারে না। 2 দিন আগে আর পরে সবাই গেছে। আমাদের এইখান থেকে যেমন স্বৈরশাসক শেখ হাসিনা পলাইতে বাধ্য হয়েছে জুলাই আগস্টে, আমরা মনে করি বাংলাদেশের যে স্বৈরশাসক এবং বাংলাদেশের যে মোদী সরকার, আমি মনে করি এটারও পলাই যাইব ইনশাল্লাহ। 2-1 ভিতরে আজকে হইতে পারে। আমার ধারণা মোদী আজকেও পলাইতে পারে। কারণ হইলো যেভাবে তিনি মানুষের অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন করছে, বিশেষ করে মুসলিমদের উপরে যে অন্যায় নির্যাতন করছে, পৃথিবীর ইতিহাসে এরকম আর কোন ইয়ে না। আমি মনে করি তার আল্লাহর গজব নাজিল হয়েছে। তিনি এক গজবরে আমাদের বাংলাদেশের ফ্যাসিস্ট শেখ হাসিনা তার জায়গা দিয়া এবং তার আওয়ামী লীগের পুরা ফ্যামিলিটা, কয়েক লক্ষ লোক ভারত জায়গা দিয়া, আমি মনে করি তার আজকে এই অধপতন এবং পতনের ডাক দিছে। আমি মনে করি তার এই পতন হইলে বাংলাদেশের বাংলাদেশ ভারত একটা স্বাধীন, পুরা পরিপূর্ণভাবে মানুষ রাষ্ট্রটা জনগণ ফিরা পাইবে। যদি বাংলাদেশের মানুষ একটা স্বাধীন রাষ্ট্র পাইছে বাংলাদেশে, ভারতও যদি আজকে মোদী পলায় যায়, কালকে থেকে মানুষ একটা ভারত স্বাধীন রাষ্ট্র পাইবে। আমি মনে করি তাদের লাইন লোক যদি দেশে আবার বসে অটল থাকে, তাহলে বাংলাদেশে ভারতের অবস্থা খুব জটিল এবং খারাপ হয়ে যাবে। তা আমি বলবো, এই ভারতের যে নেতৃবৃন্দরা, আমি সবারই দেখছি আন্দোলন সংগ্রামে যোগ দিছে, আমরা 100% তাকে সমর্থন জানাই, যাতে আমরা এই বাংলাদেশের মতন এই 5ই আগস্টের আগেই যাতে মোদী সরকার পতন হয়। এই সরকারের বিরুদ্ধে এই মিটিং মিছিল করার চেষ্টা করতেছে, আমরা মনে করি তারা বোকার সঙ্গে বাস করে।
তারা আমরা আনার জন্য চেষ্টা করতেছি, আর সে আসার জন্য পরের হিসাব। আর আইলো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, আর আইবই কই ইন্ডিয়া মোদিও বলাইতেছে না, এই যাইব কই আর মোদি যাইব কই, তাইলে তো আর না আর কিছু না, আর না আছে কিনা ওর জানতেইব না, মোদিরা না আছে কিনা ওরা জানতেইব, কারণ যে আন্দোলন হইতেছে। এই প্রশ্ন আসলে এই যে ফতুল্লা থানা বিএনপি এবং এই যে কুতুবপুর ইউনিয়ন বিএনপি, এখানে বেশ কয়েকটি ঝটিকা মিছিল হয়েছে আওয়ামী লীগের। তো সেক্ষেত্রে আপনাদের কি কি ব্যবস্থা নিয়েছেন বা কি রকমের ব্যবস্থা গ্রহণ করবেন? আচ্ছা, আপনারা জানেন আমরা হয়তোবা এই আমরা শুনছি, আমরা তো আর দেখি নাই, বা পরে ভিডিও করছে করে ছাড়ছে, আমরা পরে জানতে পারছি। কিন্তু যেখানে যারা এইখানে এসে করছে, আমরা এই এলাকার লোক না, বা এলাকার কোনো আওয়ামী লীগ বা কিছু না, তারা দূর দূরান্ত চাইছে, হয়তো বা শুনছি পাগলা দল দল একটা করছে, ওই মালাক চালা গ্রামা বা 2-3 জন ওরা ছিল, ঢাকার লোকজন এসে করছে। আসলে এটি তো কোনো মিটিং মিছিল না। আমরা যখন এই গুলির অর্ডার লইয়া যখন আমরা এই মিছিল করছি, প্রতিবাদ করছি, আন্দোলন করছি, আমরা ঘন্টার পর ঘন্টা সময় লইছি, পুলিশের লগে যুদ্ধ করছি, লড়াই করছি, ওইটা হইলো আমাদের আন্দোলন। আর ওই 2 মিনিট, এই 1 মিনিট 30 সেকেন্ড, ওই 50 সেকেন্ড ভিডিও করে ছেড়ে দিয়া আমলে কি করছে, এটি কোনোই না। আমাদের এখানে ফতুল্লা থানার ভিতরে মনে করে আওয়ামী লীগের অস্তিত্ব নাই, বিগত দিনও তেমন ছিল না, এখনো নাই। আওয়ামী লীগের কোন অস্তিত্ব আমাদের ফতুল্লা নানুল নাই তেমন, কারণ যারা শীর্ষ সন্ত্রাসী, যারা রাজনীতি করতো আওয়ামী লীগ বিগত দিনে, তারা শীর্ষ সন্ত্রাসী, এবং তারা এই নারায়ণগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জাতি ছিল এবং খারাপ লোক ছিল। সেই কারণে তারা আজকে দেশ ছাড়া, এবং তারা এই তাদের কর্মীরা সব পলাইতে বাধ্য হয়েছে, এত মানুষের উপর নির্যাতন জুলুম করছে। তাই আমি মনে করি, আমি বলবো আমাদের বিএনপির সকল নেতৃবৃন্দকে বলবো, আপনারা তৃণমূল পর্যায়ের যে নেতৃবৃন্দদেরকে নিয়ে আন্দোলন সংগ্রাম বিগত দিনে করছেন, থানায় ইউনিয়নের জেলার নেতৃত্ব দিচ্ছেন, এইসব নেতৃবৃন্দকে আপনারা এখন টাইনা ডাকিয়া বুকে নেন। আপনারা যেভাবে এই অনেক নেতৃবৃন্দ দেখতেছি, এই তৃণমূল পর্যায়ের নেতা কর্মী থেকে বাদ দিয়ে এই হাইব্রিড নেতাদের, এবং যারা বিগত দিন আওয়ামী লীগ করছে তাদেরকে টাইমলাইন না যেভাবে দলকে ধ্বংস করার পায়তারা করছেন, আমরা মনে করি, আমি জনাব তারেক রহমান সাহেবকে, আমাদের বিএনপির যেহেতু চেয়ারম্যান, আমি তার দৃষ্টি আকর্ষণ করছি। আপনি সারা বাংলাদেশের নেতা, আমি মনে করি সারা পৃথিবীর মধ্যে আপনার মতন নেতা পাওয়াটা এখন, বা সারা পৃথিবীর মধ্যে একটি যে জাতি পাইছে, যে দেশ পাইছে, সেই দেশ ধন্য। আমি জনাব তারেক রহমান সাহেবকে বলবো, আমরা যারা বিগত দিনে এই আন্দোলন সংগ্রাম রাজপথে জেল জুলুম কাটছি এবং আন্দোলন করছি, আপনি তাদেরকে মূল্যায়ন করে, এবং তাদেরকে প্রত্যেকটা কমিটিতে স্থান দিয়ে, এবং তাদেরকে জনপ্রতিনিধি তৈরি করে বানিয়ে, এবং তাদের মাধ্যমে রাষ্ট্র যাতে সুন্দর থাকে, ভালো পরিচালিত হয়, সেই লক্ষ্যে কাজ করেন। এবং এই আর আমাদের জেলার অনেক নেতৃবৃন্দ, আমরা দেখি তারা যে পিছু টান দিয়ে কার্যকলাপ করতেছে, আমি মনে করি হাইব্রিড নেতাদেরকে নিয়ে, এবং যারা বিগত দিন আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরা দেখেন বিএনপির অনেক বড় বড় নেতাগুলোকে থাকে চলে, ফতুল্লাহ নারায়ণগঞ্জ দেখতেছি। আমি মনে করি যারা বিগত দিনে বিএনপি করে এই 16টি বছর আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগ করে যারা চলছে, আমি মনে করি তাদেরকে যদি দলে ঢুকান, তাহলে দল ধ্বংস হয়ে যাবে। আবার তাদেরকে দূরত দল থেকে বার করতে হইব। বিগত দিনে যাদেরকে বহিষ্কার আদেশ প্রত্যাহার করছে অনেক দেখছি নারায়ণগঞ্জে, আমি মনে করি এইসব লোকদেরকে পুনরায় আবার বহিষ্কার না, শুধু বহিষ্কার করে তাদেরকে গ্রেফতারের আওতায় নিতে হবে, তাদের আইনের আওতায় নিতে হবে, তা না হলে দল কলম ধ্বংস হয়ে যাবে। কারণ যারা বিগত দিন আওয়ামী লীগ করে আছে, শাহ ওসমানদের সাথে থাকে যে মজা খাইছে, যেভাবে টাকা কামিয়েছে, এখন বিএনপির উপর আবার এই রোলার চালাবে তারা। কারণ তার চক্ষু লাল করে তারা চলাফেরা করছে, বিগত দিনে মানুষের অন্যায় অত্যাচার জুলুম করে টাকা কামাইতে খাইছে। তাই আমি মনে করি এইসব লোক, আওয়ামী লীগের লোক আমাদের বিএনপির কোনো দরকার নাই। 17টি বছর যারা আওয়ামী লীগের সাথে লিয়াজু করে চলে বিএনপিকে ধ্বংস করছে, আনালে সরকার আমাদের 5 বছরও লাগতো, 1 বছর লাগতো না সরকার আওয়ামী লীগকে আমরা নামাইতে, যদি আমাদের এই বিএনপির লোক আওয়ামী লীগের যোগ দিত না দিত। তাই আমি মনে করি সবাই ঐক্যবদ্ধ ভাবে থাকে। আমি আমার নেতা জনাব তারেক রহমান সাহেবকে বলবো,
আপনি নারায়ণগঞ্জের খোঁজ খবর রাখেন। আওয়ামী লীগের যেসব লোকজন দালাল যে আনাগোনা করছে এবং অনেক হাইব্রিড লোক আওয়ামী লীগের সাথে ছিল বিগত দিনে, এখন আর বিএনপির পাশে আসছে, এইসব লোকজনদেরকে আপনি প্রতিহত করতে হবে। এবং আপনার নেতৃত্বই এই বাংলার জনগণ যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা মনে করি ফতুল্লাহ থানা, নারায়ণগঞ্জ জেলা এবং কুতুবপুর ইউনিয়ন, আমার ইউনিয়ন থেকে আমি আপনার নেতৃত্বে যেভাবে অগ্রসর হচ্ছে, আমরা ইনশাল্লাহ আপনার পাশে থেকে সবসময় সহযোগিতা করব। এবং আমাদের দূরদর্শিতার যে প্রমাণ দিয়েছিল এবং তিনি জানকে বাজি রেখে আমাদের ফতুল্লাহ থানার সংগ্রামী সভাপতি জনাব শহীদুল ইসলাম টিটুর নেতৃত্বে আমি মনে করি নারায়ণগঞ্জ জেলা বিগত দিনে যে আন্দোলন সংগ্রাম করছে, তার নেতৃত্বে আমরা এখনো পর্যন্ত সবাই ঐক্যবদ্ধভাবে অটল আছি এবং থাকবো। আপনি আমার আকুল আবেদন থাকবে, আপনি আমাদের নারায়ণগঞ্জ জেলা কোন আওয়ামী লীগের লোক যারা বিগত দিনে বিএনপি থেকে আওয়ামী লীগ হয়েছিল, একটা লোক যাতে তার দলে না ঢুকতে পারে সেদিকে দৃষ্টি আকর্ষণ করে আপনার অ্যাকচুয়ালি বাংলাদেশের প্রতিটা জনগণ এটার সুফল পাচ্ছে এবং পাইবে, এবং তাদেরই এটা এই হক। তারা যদি আমাদের পাশে না দাঁড়াইতো, না নামতো, তাহলে আমরা নেতৃবৃন্দরা আন্দোলন করে একটা সরকার নির্বাচিত এই ফেসিস একটা অনির্বাচিত সরকার, রাতের ভোটের সরকার, এই পুলিশ বাহিনীর একটা রাষ্ট্র তৈরি করে এলাইছিল। এই সরকারকে আমরা প্রতিহত করতাম। জনগণ আমাদের পাশে আসছে বিধায় আমরা করছি। তাই আমরা মনে করি এই 2026 সালে যে 12 ফেব্রুয়ারি যে আমাদের নির্বাচন হয়েছে, বাংলাদেশের জনগণ আপনারা দেখছেন বিএনপির উপরে আস্থা বিগত দিনও যেভাবে রাখছে, এখনো ইনশাল্লাহ বিএনপির উপরে আস্থা রেখেছে জনগণ। তাই আমরা মনে করি এই জনগণের আস্থাকে সফল করার লক্ষ্যে আমাদের মাননীয় চেয়ারম্যান বিএনপির এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে এই 5 মাস, মাত্র 5 মাস, 1 দিন না 2 দিন অতিবাহিত হইল সরকার গভর্নমেন্ট গঠনের, এই 5 মাসের আপনার যদি তার কিছু কার্যকলাপ বা তার রাষ্ট্র পরিচালনা যদি লক্ষ্য করেন, তাহলে আমি মনে করি এই দেশের জনগণ এখন তারেক রহমানের 75% মানুষ এখন তারেক রহমানের ভক্ত হয়ে গেছে। তাই আমি মনে করি আমরা এই দেশ রক্ষার জন্য আমরা যা যা বিগত দিনে যেভাবে করেছি, সামনের দিকে ইনশাল্লাহ তারেক রহমান হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের ফতুল্লাহ থানা সংগ্রামী সভাপতি জনাব শহীদুল ইসলাম টিটু ভাইয়ের নেতৃত্বে এবং অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে এবং মাসুকুল ইসলাম রাজীবের নেতৃত্বে আমরা জেলা বিএনপি, থানা বিএনপি ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম যে বিগত দিনে করছি, ইনশাল্লাহ সামনের দিকে আমরা তারেক রহমান হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা কাজ করব। এই দিক নির্দেশনাকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।